মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যে জায়গার ভিতরে তেলাওয়াত করা হয়, যে জায়গার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গাটা এমন দামি হয়, ওই জায়গার ভিতরে যদিও কাস্টমার কম হয়, থানার বাজারের স্বর্ণের দোকানে কোনো কাস্টমার নাই, বেচারা পাতি জ্বালাইয়া দোকানের ভিতরে বসা আছে। সে সারা একজন মুরব্বী গিয়ে বললেন, স্বর্ণকার ভাই দোকানে আছেন? স্বর্ণকার কয় আছি। এক ভরি স্বর্ণ দেন। এক ভরি স্বর্ণ জবের ভিতরে করে বেচারা চলে যায়। হাতের ভিতরে কোনো হাতা ব্যাগ নাই, হাতের ভিতরে কোনো বাজারের কোনো হাতের ভিতরে বাজারের কোনো এই দোকান পাটের কোনো কিচ্ছু হাতের ভিতরে নাই। জেবের ভিতরে স্বর্ণ নিয়ে চলে যায়। এক ভরি স্বর্ণের দাম কত? আপনারা চিৎকার দিয়ে বলেন কত? 1,30,000 টাকা। স্বর্ণকার বেটা শুধু সারা রাত বাতি বেজাইয়া বসে আছে। সে সারা এক ভরি স্বর্ণ বিক্রি করলে 1,30,000। কিন্তু থানাহাট দোকানে বাজারের ভিতরে যত চায়ের দোকান আছে, সব চায়ের দোকানের ওই যে হাজার হাজার কাস্টমার থেকে বিক্রি করে সে সারা যদি সব দোকানের ক্যাশ গুলি যদি এক জায়গায় আনা হয়, কিন্তু 1,30,000 টাকা হবে না। ঠিক কিনা বলে? 1,30,000 হবে না, 1,30,000 টাকা হবে না। কিন্তু স্বর্ণের দোকানে কাস্টমার যদিও কম হয়, এক ভরি বিক্রি করলে 1,30,000 টাকা হয়ে যায়। এ কোরআনের কাস্টমার, এ আল্লাহর কোরআনের কাস্টমার, এ মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসছো কোরআনের কাস্টমার, আমি আপনাদেরকে বলি, এই কোরআনের কথা শুনে, রাসূলের কথা শুনে আপনারা যদি একজন মানুষ যদি আমলদার হয়ে যান, একজন মানুষ যদি ওই বাতিল থেকে ফিরে যদি সৎ পথে, হক পথে যদি আগুয়ান হতে পারেন, আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার প্রিয় ভাইরা, এই দোকানের একজন কাস্টমারের দাম, কোরআনের একজন কাস্টমারের দাম বাতিলের হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের চাইতে এই দোকানের একজন কাস্টমারের দাম আল্লাহ তাআলার নিকট কোটি কোটি গুণ বেশি। এই জন্য আমার ভাইরা, এই মজলিসের ভিতরে কোন মানুষ যদি বসে একবার যদি নিঃশ্বাসটা ছেড়ে একবার যদি সুবহানাল্লাহর জায়গায় আসলে যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহর জায়গায় যদি আসে আলহামদুলিল্লাহ যদি বলে, আল্লাহু আকবারের জায়গায় আসলে আল্লাহু আকবার যদি বলে, রাহমাতুল্লিল আলামিন বলেন, এই একজন কোরআনের প্যান্ডেলের ভিতরে কাস্টমার যদি আল্লাহু আকবার বলল, ওই প্যান্ডেলের ভিতরে ওই কাস্টমারের আল্লাহু আকবারের দাম এই আসমান জমিনের চাইতেও আরো বেশি। দাউদের বেটা সুলাইমান পয়গম্বর রুম সম্রাটের রুমের উপর দিয়ে তখ্ত নিয়ে যায়, কোনো ইঞ্জিল নাই, কিচ্ছু নাই। তক্তরে কইতেন, তক্তরে অমুক জায়গায় যামু, তক্ত রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ, তক্ত রেডি হয়ে গেছে। তাফসীরে মাঝারির মধ্যে আছে হযরত সুলাইমানের তক্ত এত বড় সুলাইমানের তক্ত, 700 মানুষ মন্ত্রী, জিন মন্ত্রী তক্তের ভিতরে বসতেন। চতুর্পাশ দিয়ে 3 লক্ষ মানুষ দাঁড়ায়া তক্তের ভিতরে সুলাইমানের বক্তৃতা শুনতেন। এত বড় তক্ত, এই গোটা এলাকার মতো এত বড় তক্তরে বলতেন, তক্তরে অমুক দেশে যাবো, তক্ত সেই দিকে রওনা দিতেন। পারস্যের ময়দানের উপরে দিয়ে যখন মরুভূমির উপরে দিয়ে সুলাইমান পয়গম্বরের তক্ত যাইতেছে, একজন যুবক ওই মরুভূমির ভিতরে দাঁড়ায়া বলতেছে সুবহানাল্লাহ। আল্লাহ দাউদের বেটা সুলাইমানকে কি ক্ষমতা দিয়েছে! ইঞ্জিল নাই, কিচ্ছু নাই। সুলাইমান এই তক্ত নিয়ে এত মানুষগুলি নিয়ে আকাশে দিয়ে যাইতেছে। এই যুবকের মুখে সুবহানাল্লাহর শব্দ আল্লাহ তাআলা হযরত সুলাইমানের কানের ভিতরে আকাশ মার্গে শুনাইয়ে দিয়েছেন। আর সুলাইমান পয়গম্বর দেরি করলেন না, তক্তকে নিয়ে ড্রপ দিয়ে ওই রুমের ময়দানের ভিতরে, মরুভূমির ভিতরে নেমে গেলেন। তক্তের ভিতর থেকে সুলাইমান পয়গম্বর নেমেন, যুবকটার দিকে যাইতেছে আর যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক এইদিকে আয়। যুবক থর করে কেঁপে কয়, হুজুর আমি তো আপনার বিরুদ্ধে কিচ্ছু বলি নাই, আপনার তত্ত্বের বিরুদ্ধেও কিচ্ছু বলি নাই। যুবক রে,
এ যুবক, আমি তো তোর এই জন্য ডাকি নাই। আমার তক্ত যখন এই আকাশ মুরগি দিয়ে আমার তক্ত যখন যেতেছিল, তুমি তখন কি বলেছিলা? যুবকটা কই, হুজুর আমি বলেছিলাম সুবহানাল্লাহ। এ সুলাইমান, সুলাইমানের কানে আল্লাহ আকাশ মুরগি ফুসাই দিয়েছেন। সুলাইমান এই যুবকটা যে আবেগ ভরা কণ্ঠে এই মরুভূমির ভিতরে দাঁড়াইয়া যে ডাক দিয়ে বললেন সুবহানাল্লাহ। এ সুলাইমান, তোমার তক্তের বিক্রি করলে যা দাম হবে, এই যুবকের মুখে একবার সুবহানাল্লাহ দাম আমি আল্লাহর নিকট আরো হাজার হাজার গুণ বেশি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবককে ডাক দিয়ে কয়, যুবক, এ যুবক, তোমার মুখে সুবহানাল্লাহ আমার কাছে অনেক সুন্দর শোনা গিয়েছে, তুমি আর একবার সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বলো। যুবক কোনো কথা বলে না, তথ্যর করে কাঁপে। কিছুক্ষণ পরে আবার যুবককে অনুরোধ করে, যুবক আর একবার সুবহানাল্লাহ বলেছে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুলাইমান পয়গম্বরের কাছে, নবীর কাছে আবার আসলেন। হ্যাঁ দাউদের বেটা সুলাইমান, আল্লাহ আপনার কাছে আমাকে আবার প্রেরণ করেছে, আপনাকে জানাই দেওয়ার জন্য বলেছে। এ সুলাইমান, আপনার তক্তের দাম যত, আপনার এই তক্তের দাম যত, এই যুবকের মুখে একবার সুবহানাল্লাহর দাম তার চাইতে বেশি। কিন্তু এ সুলাইমান পয়গম্বর, এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, এমন এক মুহূর্ত আসবে, ওই নবীর উম্মতেরা ওই নবীকে দেখতে পাবে না। এতিম উম্মত, একেবারে এতিম। নবীর কথা শুধু উলামায়ে কেরামের মুখে শুনবে, কিন্তু তারা কোনদিন তাদের নবীকে তারা দেখে নাই। ওই মানুষগুলি ওয়াজের প্যান্ডেলের ভিতরে তাদের নবীর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, চোখের কুটার ভিতরে পানি চলে আসবে। আবেগ ভরা কণ্ঠে ওই প্যান্ডেলের ভিতরে একবার সুবহানাল্লাহ বললেন। এ দাউদের বেটা সুলাইমান, ওই উম্মতের মুখে একবার সুবহানাল্লাহ বলা, তোমার তক্তের দাম যত, 7 তবক আসমান, 7 তবক জমিনের দাম যত, ওমা ফিহা, এই জায়গার ভিতরে যা কিছু আছে সব কিছু বিক্রি করলে দাম যত হবে। ওই এতিম নবীর উম্মতরা ওই তাফসীর মাহফিলের প্যান্ডেলের ভিতরে আবেগ ভরা কণ্ঠে একবার সুবহানাল্লাহর দাম আমি আল্লাহর নিকট আরো কয়েক হাজার গুণ বেশি। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনারা যে প্যান্ডেলের ভিতরে বসে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, এটার দাম বেশি না কম? এটার দাম বেশি না কম? হ্যাঁ, হযরত মূসা পয়গম্বর তুর সিনাতে যাইয়া কই, আল্লাহ তাআলা আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা চাই, একটা কথা জিজ্ঞাসা চাই। এই মুহূর্তে আমি মূসা পয়গম্বরের দাম বেশি, আমি মূসা পয়গম্বরের দাম বেশি, এবং মূসা পয়গম্বরের চাইতে আর কোন উম্মত, কোন নবী কি পৃথিবীর জমিনে আসবে কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা রে, এই কথা তোরে আমি কালকে বলবো, যা আজকে চলে যা। মূসা পয়গম্বর তুরের সিনা থেকে 1.5 কিলোমিটার উপর থেকে নিচে নেমে চলে যায়। মূসা পয়গম্বর যাইতে দেখতেছে একটা ঘর, কিছু কবর দেখা যায়। কবরের ভিতরে একজন মানুষ কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আপনারা তো আমার এবার প্রশ্ন করবেন, মূসার জামানা কোরআন পাইলো কই? মুসার জামানা কোরআন পাইলো কই? কদরে কুদরত দারি পর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। কদরে কুদরত দারি হর সিখাহি আকুনি, মুদ্দারা বে জানে বখশে জিন্দারা বে জাকুনি। এই তো আল্লাহর কারিগরে কুদরতের শান, তাই তো খোদা তোমার নাম গফুরুর রহমান। ডিমগুলো সবে কই রঙের, কেমন করে হলো সাদা কালো বাচ্চাগুলি কোথায় হতে এলো? এই তো আল্লাহর কারিগরে কুদরতের শান, তাই তো খোদা তোমার নাম গফুরুর রহমান। এই যুবক
কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। মুসা পয়গম্বর এমন একটা শব্দ শুনলেন, তার উপরে নাযিলকৃত কোনো কিতাব নয়। কবরের পাশে দাঁড়ায়া ডাক দিয়ে কয়, কে তুমি কবরের ভিতরে কি পড়ো? একজন যুবক কবরের ভিতরে থেকে আওয়াজ দেয়, আমি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি। মুসা পয়গম্বর কয়, কোরআন শরীফ আবার কি? যুবকটা ডাক দিয়ে কয়, কোরআন হলো এমন একটা কিতাব, যেদিন তোমার কোন কিতাব যেদিন পৃথিবীতে চলবে না, সেদিন একমাত্র আইন চলবে কোরআনের। ঠিক কিনা বলে? এই পয়গম্বরের নাম কি? মুসা পয়গম্বর জিগায়, এই পয়গম্বরের নাম কি? এই পয়গম্বরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বর কখন আসবে? এই পয়গম্বর সব পয়গম্বরের সর্বশেষ পয়গম্বর, পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে আসবেন। এতিম পয়গম্বর, মাও নাই বাবাও নাই, এতিম পয়গম্বর নিয়ে আসবেন কুরআনুল কারীম। এই কোরআন পড়তেছি, এ যুবক এই কোরআন তুমি কত বছর ধরে কবরের মধ্যে পড়া? যুবকটা ডাক দিয়ে কয়, হুজুর কত বছর কবরের ভিতরে কোরআন পড়ি, এটা কিন্তু আমার কাছে কোনো হিসাব নাই, তবে একটা হিসাব আমার কাছে আছে। আজকে দিন পর্যন্ত আমি কবরের ভিতরে 1 আর 2 নয় 72,000 খতম কোরআন শেষ করেছি। সুবহানাল্লাহ। রমজান মাসে 1 খতম দিতে কত কষ্ট হয়, ঠিক কিনা? এইভাবে যদি 72,000 খতম কোরআন শেষ হয়, তাহলে যুবকটা কবরের ভিতরে কত বছর কোরআন পড়ে? সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুবকটা 72,000 খতম কোরআনের কথা শুনে হযরত মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে চলে যায়। যুবকটা আবার ডাক দিয়ে কয়, হে আল্লাহর পয়গম্বর মুসা, আরেকটু খবর আছে, আরেকটা খবর আছে। কি খবর রে যুবক, বলো। যুবকটা কয়, হুজুর মাগরিবের আগে দিয়ে আসরের পরে দিয়ে সূর্যটা যখন পশ্চিম গগনে অস্তমিত যাবে, এই মুহূর্তে আমার কবরের পাশে যেন কে একজন এসে আমাকে ডাক দিয়ে কয়, যুবক আজ দিন পর্যন্ত 72,000 খতম কোরআন তুমি কবরের ভিতরে শেষ করলা। একদিন ওই আখরি পয়গম্বর পৃথিবীর জমিনে থাকবে না, তাদের নবীর জন্য তার উম্মতরা পাগল হয়ে যাবে। তার নবীর জন্য দেখার জন্য মদিনার দিকে যাবে, মক্কার দিকে যাবে, উম্মতেরা পাগল হয়ে যাবে। ওই দিন ওই উম্মতেরা তাদের নবীর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে চোখের গোড়া ভিজিয়ে ফেলবে, সুবহানাল্লাহর সব জায়গার ভিতরে সুবহানাল্লাহ বলে তারা চিৎকার দিবে, আলহামদুলিল্লাহর কথা আসলে তারা আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিবে। এর যুবক ওই প্যান্ডেলের ভিতরে আখরি পয়গম্বর উম্মতেরা, আখরি পয়গম্বরের উম্মতের মুখে ওই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে একবার সুবহানাল্লাহর দাম তুমি যুবকের মুখে 72,000 খতম কোরআন শরীফের চাইতে আমার আল্লাহর নিকট আরো দামি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই প্যান্ডেলের মধ্যে আপনারা বসছেন, সেই কোরআনের প্যান্ডেলের মধ্যে আপনারা বসছেন। আজকে যারা এই প্যান্ডেলের ভিতরে আজকে যারা জমি বসেছেন, এই প্যান্ডেলের ভিতরে আপনারা যারা চোখের কুটা বিজানের জন্য বসেছেন, এই প্যান্ডেলের ভিতরে আপনারা যারা একে জমি বসে আছেন এই কোরআনের প্যান্ডেলের মধ্যে, হঠাৎ করে জান্নাতের ভিতরে মাইকিং শুরু হয়ে যাবে। আগামীকাল জান্নাতের ভিতরে এক বিশাল তাফসীরি মাহফিল বসবে। জান্নাতের ভিতরে এক বিশাল তাফসীর মাহফিল বসবে। ওই মাহফিলের প্রধান আকর্ষণ থাকবে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলে কোরআন তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাম। ওই মাহফিলের সভাপতিত্ব করবেন আল্লাহ তাআলা। এভাবে যখন মাইকিংটা শুরু হয়ে যাবে জান্নাতের ভিতরে, আগামীকালকে
কত জান্নাতের স্টেজের সামনে যাবে, স্টেজের সামনে যাওয়ার জন্য